সমস্যা নেই। ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি লেফটেন্যান্ট মুভমেন্ট F5 রাজশাহীতে মিডিয়া অফিসার হিসেবে কর্মরত আছি। আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে আজকে দুপুর আনুমানিক 1:30 ঘটিকায় রসুলপাড়ায় একটি জমি সংক্রান্ত ঘটনার জেরে মোহাম্মদ সাব্বির হোসেন, যার আনুমানিক বয়স 21 বছর, তাকে নির্মমভাবে ছুরিকাঘাত করা হয় এবং ছুরিকাঘাত করে একই এলাকার আরেকজন ব্যক্তি মোহাম্মদ জাসন, যার আনুমানিক বয়স 25 বছর। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ সাব্বিরকে রাজশাহী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসক তাকে সেখানে মৃত ঘোষণা করেন। এবং ঘটনাটি ঘটার মুহূর্তের মধ্যে এটা চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়, যেহেতু আপনারা বুঝতে পেরেছেন নির্মমভাবে ছুরিকাঘাত করে। এবং ঘটনাটি আমাদের F5 রাজশাহী আমরা জানার পরপরই আমাদের আসামিকে গ্রেফতার করার জন্য নজরদারি শুরু করা হয়। এবং আমাদের চৌকস আভিযানিক দল তাদের অত্যাধুনিক তথ্য প্রযুক্তি এবং নিজেদের গোয়েন্দা সংস্থার ভিত্তিতে এবং পুলিশের সহযোগিতায়, আমাদের যে রাজশাহীতে যে ডিবি পুলিশ আছে তাদের সহযোগিতায় আসামিকে আমরা তার নির্ধারিত যে স্থানে পলায়ন ছিল সেখানে আমরা তার আইডেন্টিফাই করতে সক্ষম হই। এবং আমাদের চৌকস আভিযানিক দলটি মতিহার থানার ডগারঘাট এলাকায় তাকে আইডেন্টিফাই করতে সক্ষম হয় এবং সেখান থেকে গ্রেফতার করে। এবং গ্রেফতারের পরবর্তীতে আমরা নির্ধারিত আয়ের মাধ্যমে তাকে ডিবি অফিসে হস্তান্তর করি। এবং উল্লেখ্য বিষয় যে ঘটনাটি ঘটার 5 থেকে 6 ঘন্টার মধ্যেই আমরা আসামিকে গ্রেফতার করতে পারি। এটা বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশের দুজনের জন্য একটি নজিরবিহীন ঘটনা এবং আমরা এই ধরনের কার্যক্রম ভবিষ্যতে আরও অব্যাহত রাখবো। আইন শৃঙ্খলা যেন আমাদের আওতায় থাকে সেজন্য আমরা আরও সচেষ্ট থাকবো। আচ্ছা, আমরা জানলাম যে তাকে যখন আটক করা হয় তখন তিনি মাদকাসক্ত অবস্থায় ছিল। তার ব্যাপারে এই তথ্য আমাদের কাছে এসেছে, সে মাদকাসক্ত বলে আমরাও তথ্য পেয়েছি এবং তার এলাকার লোকজনের কাছ থেকে আমরা ঘটনাটি জানতে পারি যে সে কিছুটা মাদকাসক্ত এবং সে মাদক নিয়ে বেশিরভাগ সময় পূর্বে তার কোনো মামলা আছে কিনা সেটা যাচাই বাছাই করে তদন্তের সাপেক্ষে আমরা পরবর্তীতে বলতে